আমার বয়স যখন মাত্র 3 বছর, ঠিক করে কথা বলতেও পারতাম না, তবু জানতাম এই মানুষটাই আমার বাবা। সে আমাকে কোলে নিত, ঘাড়ে উঠাতো, রাতে ঘুম নাইলে বুকে জড়িয়ে রাখতো। আমি তার গায়ের ঘাম নিতাম, তার কণ্ঠ শুনে চিনতাম আমার নিরাপত্তা এই মানুষটার ভিতরে। একদিন সকালে ঘুম ভাঙতেই বুঝলাম সবকিছু কেমন যেন চুপচাপ, সবাই কাঁদছে আর আমাকে কেউ কোলে নিচ্ছে না। তারপর সবাই বললো তোর বাবা আর নেই। তখন হয়তো বুঝিনি মৃত্যুর মানে, কিন্তু বুঝেছিলাম আমার ছোট্ট জগতের সবচেয়ে বড় ছায়াটা হারিয়ে গেছে। বড় হতে হতে বুঝেছি বাবা ছাড়া বড় হওয়া কেমন যন্ত্রণা। স্কুলে ফাদার্স ডে এলে চুপচাপ থাকতাম, কারণ আমার কাছে ওরকম ডেমা নেই চোখের পানি। ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করতো তোমার বাবা কি করে, করে নিঃশ্বাস নিতাম, তারপর বলতাম উনি আকাশে থাকেন। বন্ধুরা যখন বাবার সঙ্গে খেলতে যেত আমি বারান্দায় বসে থাকতাম, হয়তো মনে মনে ভাবতাম একদিন যদি আমার বাবা ফিরে আসতো একবার, শুধু একবার বলতো বাবা তোকে অনেক ভালোবাসি। আজ আমি বড় হয়েছি, অনেক কিছু বুঝি, অনেক কিছু পারি, কিন্তু একটা জিনিস আজও পারি না, বাবার মতো আর কাউকে খুঁজে পেতে পারি না। সে আমার শুরুর স্বপ্নে ছিল, কিন্তু শেষ অধ্যায়গুলোতে নেই। তবু প্রতিটা জয়, প্রতিটা সাফল্যের মুহূর্তে মনে হয় ইস বাবা যদি থাকতো। সকালটা ছিল একদম সাধারণ, বাবা কাজের জন্য রেডি হচ্ছিলেন। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম আজকে অনেক কিছু আনবা, লাগবে বা চিপস আনবা। বাবা হেসে বললো সব আনবো, চিন্তা করিস না। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। আমি জানতাম না এটাই আমার বাবার সাথে শেষ কথা হবে। ঠিক যখন সকাল 10টা বাজে তখন একটা ফোন আসে, বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। সবাই হঠাৎ ছুটতে শুরু করলো, ঘরের পরিবেশ বদলে গেল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল সবাই পাগল হয়ে গেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স আসছে, লাল রঙের একটা খাটিয়ার মতো কিছুতে কে যেন শুয়ে আছে। আমাকে মামি কোলে তুলে নিল, বললো দেখ তোর বাবাকে শেষবারের মতো দেখে নে। আমি চোখ বড় করে তাকিয়ে থাকি আর বলি না, এটা আমার বাবা না। আমার বাবা তো কাজে গেছে। এটা কেউ পাগল, এটা তো ওনার মতোই লাগছে, কিন্তু আমার বাবা না। আমি চিনতে পারছিলাম না, রক্তে ভেজা মুখ, কালো হয়ে গেছে, বাবা সেই হাসিটুকু নেই। তখন বিশ্বাস হচ্ছিল না বাবা আর আসবে না। আমি যত বলি এটা আমার বাবা না, সবার চোখে পানি দেখে বুঝে ফেললাম আমি বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। মাঝে মনে হয় যদি সেদিন কিছু না চাইতাম, শুধু বলতাম বাবা সাবধানে যেও, তাহলে হয়তো সব বদলে যেত। কিন্তু সময় আর কাউকে ফেরত দেয় না।